হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস প্যাশন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুরুশের ওয়াটারমেলন ইয়াররিংস। এটা খুবই ইজি, দেখতে কিন্তু খুবই সুন্দর। তাহলে চলো দেখে নিই এটা করতে কী কী লাগছে আর এটা আমি কীভাবে করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও, শেয়ার করো বন্ধুবান্ধবদের সাথে, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমি রেড আর গ্রিন সুতোটা অ্যাঙ্কারে নিয়েছি, আর হোয়াইট সুতোটা লাচিকভাবে থাকে সেটাকে আমি খুলে নিয়েছি। আর কুরুশটা নিয়েছি নাম্বার 8। প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নেব। দেখো, প্রথম সুতোটা বাদ দিয়ে কুরুশটা তলা দিয়ে দিলাম, দিয়ে দ্বিতীয় সুতোটা আমি নিয়ে আসলাম, এনে এখানে একটা চেন করে নেব। এটাকেই বলে ম্যাজিক রিং, কেননা এই সুতোটা যখন টানি আমরা তখন এটাকে ছোট বড় করা যায়। এরপরে আমি 2 চেন করব, করে 6 ডাবল ক্রোশিয়া, 6 ডাবল ক্রোশিয়া। 1 2 6 ডাবল ক্রোশিয়া। এবার সুতোটা আস্তে করে টানবো, দেখো এই এরকম হলো। এবার 6 ডাবল ক্রোশিয়ার একটা চেন করে নিলাম, এবার টার্ন করে নিচ্ছি, এই যেখানে চেনটা করেছি সেখানেই একটা সিঙ্গেল ক্রোশিয়া। প্রত্যেকটার উপরে এই যে 6 ডাবল ক্রোশিয়া করেছি, 6 ডাবল ক্রোশিয়ার ওপরে একটা করে সিঙ্গেল, দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া। প্রত্যেকটার ওপরে দুটো করে ডাবল ক্রোশিয়া। তাহলে 14টা হবে। প্রথমে আমি 6 ডাবল ক্রোশিয়া করেছি আর একটা 2 চেন করেছি, তার মানে ওটা একটা হলো। সব মিলিয়ে আমার এখানে 14টা ডাবল ক্রোশিয়া হবে। ডাবল ক্রোশিয়া হয়ে গেল। এবার দেখো এই যে সামনের দিকটা, এই যে এইখানটা, এদিকটা আমি 7 ডাবল সিঙ্গেল ক্রোশিয়া করব, 7 সিঙ্গেল ক্রোশিয়া। একটা 1 চেন করে নিচ্ছি, তারপরে এইখান থেকে 7 সিঙ্গেল ক্রোশিয়া। এই 1 3 4 5
এবার এই সুতোটা দিক দিয়ে নিয়ে নেবে 5 6 7 7 করে আমি একটা চেইন করে সুতোটা কেটে দিচ্ছি। সুতোটা কেটে দিচ্ছি। এবার আমি হোয়াইট সুতোটা আটকে নেব। হোয়াইট দিয়ে আমি সিঙ্গেল ক্রোশিয়া করব, কিন্তু প্রথম যেটা ওঠালাম এখানে দুটো সিঙ্গেল ক্রোশিয়া হবে, তারপরে প্রত্যেকটাতে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া, প্রথমটায় দুটো সিঙ্গেল ক্রোশিয়া, প্রথমে আর শেষে দুটো দুটো সিঙ্গেল ক্রোশিয়া হবে হোয়াইট দিয়ে। আর প্রত্যেকটার ওপর দিয়ে মাথার ওপরে যে চেন আছে সেই চেনে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া হবে। এই সুতোগুলো সাথে নিয়ে নেব। এবার লাস্ট চেনটা আসলাম, এখানে দুবার ডাবল ক্রোশিয়া করব, সিঙ্গেল ক্রোশিয়া করব দুবার। একই চেনে আর একবার একটা চেন করে এই সুতোটা কেটে দিচ্ছি। এরপর গ্রিন সুতোটা আটকে নেব। তারপরে এখানে একটা চেন করে নিলাম। নেক্সট একটা চেন সিঙ্গেল ক্রোশিয়া হবে, তারপরেও একটা সিঙ্গেল ক্রোশিয়া হবে, মোট তিনটে সিঙ্গেল ক্রোশিয়া হলো। এরপরে ফোর্থ নাম্বার চেনটা এসে আমি একই চেনে দুবার সিঙ্গেল ক্রোশিয়া করব। এইভাবেই আমি এই রাউন্ডটা করব। আমি যদি প্রত্যেকটা চেনের ওপরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করতাম তাহলে এটা কুঁচকে যেত। এই জন্য আমি তিনটে সিঙ্গেল ক্রোশিয়া করার পর ফোর্থ নাম্বার চেনটা এসে দুবার সিঙ্গেল ক্রোশিয়া করে এখানে কয়েকটা ঘর বাড়িয়ে দিচ্ছি। এইভাবেই এই রাউন্ডটা কমপ্লিট করব।
দেখো এবার কানের এই হুকটা লাগিয়ে দেবো। দেখো আমি আর একটা করে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো। ভালো থেকো। আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।